আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে আমি একসময় ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলাম, কিন্তু আমি যখন সংশ্লিষ্ট ছিলাম তখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল না। আপনি জানেন যে আমি নির্বাচনী প্রচারণা কিন্তু খুব একটা করিনি। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই নির্বাচনে আমি যদি কোনো প্রকার প্রচারণা নাও করি তারপরেও আমি বিজয় নিয়ে আসতে পারবো। ঠিক সে কারণেই আমাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন এই বৈষম্যমূলক আচরণ করছে। আসন্ন ডাকসু নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা নিয়ে শিক্ষার্থী এবং বহু প্রার্থীর ভেতরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট আরও যারা আছেন তারা যথেষ্ট নিরপেক্ষতার পরিচয় দিচ্ছেন না। তাদের গৃহীত নীতিগুলো সবার উপরে সার্বজনীনভাবে সমভাবে আরোপ করা হচ্ছে না। তাদের নীতি আরোপ করা হচ্ছে ব্যক্তি নির্দিষ্টভাবে, কিছু কিছু মানুষকে টার্গেট করে ভোটের আগেই সরিয়ে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমি বলবো যে আসলে এখানে দুটি রাজনৈতিক দলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে গোপন সমঝোতা এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে সুনির্দিষ্ট পথে হেঁটে একটি পরিকল্পিত ফলাফল নিয়ে আসার যে একটি নীলনকশা তৈরি করেছে তারা, সেটির বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে। আমি বলবো যে আমি সহ আরও কয়েকজনের মাধ্যমে সেটা শুরু হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে আমি একসময় ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলাম, কিন্তু আমি যখন সংশ্লিষ্ট ছিলাম তখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছিল না। ওখানে নির্দিষ্ট করে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা। 2017 সালে আমি সর্বশেষ ছাত্রলীগে পদপ্রাপ্ত হয়েছি। তারপর ছাত্রলীগে আরও 3টা কমিটি গিয়েছে যেখানে আমার কোনো পদপদবি নেই, আমি এটার সাথে সংশ্লিষ্ট ছিলাম না। তো বলা হচ্ছে যে এই কারণেই আমাকে বাদ দেওয়া হবে, এবং আরও বলা হয়েছে যে আমার কোনো সন্ত্রাসের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেটি কি এবং কে অভিযোগ করেছে এবং আমার সংশ্লিষ্টতা কতটুকু এবং আদৌ আমি যুক্ত কিনা, এসব বিষয়ে আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি। অত্যন্ত গোপনে তারা এই কাজটি সম্পন্ন করেছে এবং আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি যখন এটা জানতে পেরে তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছি, তারা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা না করে এক দপ্তর থেকে আরেক দপ্তর, এক কমিটি থেকে আরেক কমিটিতে সেই আমার আপিলটি ঘুরাচ্ছেন। তো আমি বলবো যে একজন প্রার্থী হিসাবে চূড়ান্ত প্রার্থী তালিকায় যেহেতু আমার নাম ছিল, আপনাদের কাছে আমার প্রশ্ন যে চূড়ান্ত শব্দটার অর্থ কী? তাহলে চূড়ান্ত থেকে যদি কাউকে সরিয়ে দেওয়ার সুযোগ থাকে তাহলে চূড়ান্ত শব্দটার ব্যবহার করে কী লাভ? তাহলে তো সেটাকে প্রাথমিক বলা চলে। তো প্রশাসন আসলে যাদেরকে নির্বাচনে বিজয়ী করতে চাচ্ছে তাদের মাঠকে সুগম করতেই আমাকে পূর্বেই সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আমি নির্বাচনী প্রচারণা কিন্তু খুব একটা করিনি, মাঠ পর্যায়ে আমি আসিনি, কারণ আমার দৃঢ় বিশ্বাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 5 বছরে শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমি যে কল্যাণমূলক কাজগুলো করেছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার যে নিরন্তর প্রচেষ্টা ছিল, তার প্রেক্ষিতে আমার ভাই বোনেরা আমাকে উপহার হিসেবে তাদের ভোটগুলো দেবেন। এবং আমি এখনও পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই নির্বাচনে আমি যদি কোনো প্রকার প্রচারণা নাও করি তারপরেও আমি বিজয় নিয়ে আসতে পারবো। ঠিক সে কারণেই আমাকে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতিনিধিকে জেতাতেই আমাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন এই বৈষম্যমূলক আচরণ করছে। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব। আমি আইনানুগভাবে লড়াই গিয়েছি এবং আমি জানি যে আশা করি যে আমি আইনের আশ্রয় লাভ করতে পারবো। আর আপনারা জানেন যে প্রথম এই আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটি কিন্তু একটি মব থেকে উদ্ভূত। একটি মব আইএসএম হলে গিয়ে আমার বিরুদ্ধে একটি সুপারিশপত্র ওইখানে একজন হাউস টিউটরকে দিয়ে লিখিয়ে নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন। এটির কতটুকু তদন্ত হয়েছে, কতটুকু নিরীক্ষণ তারা করেছে, তারা আসলে সুবিচার করছে কি না সে বিষয়ে কিন্তু আপনারা গণমাধ্যম কর্মীরাও জানেন না, কেউ জানে না এ ব্যাপারে। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গত 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি দিবানিশি যেভাবে নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেছিলাম, সেটিকেই কিন্তু আমি বহুগুণে বাড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার সুযোগ পেতাম। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে আসলে আমার প্রতি প্রশাসন অবিচার করলেও আপনারা গণমাধ্যম কর্মী এবং আমার ভোটার ভাই বোনেরা আমার পাশে থাকবে।